এই 5টি কোশ্চেনকে তুমি এক চুটকিতে এরপর তুমি শেষ করতে পারবে। কোশ্চেন নাম্বার 1, নাম্বার 2, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 4 আর কোশ্চেন নাম্বার 5। এই 5টি কোশ্চেনকে তুমি এক চুটকিতে এখনই শেষ করে দেবে শুধুমাত্র এই দুটো নিয়মকে ফলো করলেই। আগের ক্লাসে এই নিয়মটা নিয়ে আলোচনা করেছি, চলো স্ক্রিনশট মারো। স্ক্রিনশট মেরে এই নিয়মটাকে আবার দেখে নাও, আর আজকে যেটা ডিসকাস করছি সে নিয়মটাকে ভালোভাবে দেখো, তাহলেই 5টি কোশ্চেন তুমি ইজিলি উত্তর করতে পারবে। আজকে আমরা নট অনলি বাট অলসোর এগ্রিমেন্ট রুলসটা নিয়ে আলোচনা করব। যখনই নট অনলি বাট অলসো থাকবে, এই বাট অলসোর পর যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্বটা বসাতে হবে। অর্থাৎ নট অনলি বাট অলসোর পর যে দ্বিতীয় সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট দেখে আমরা ভার্ব বসাবো। আশা করছি বুঝতে পেরেছো। আরেকবার বলছি, নট অনলির পরও একটা সাবজেক্ট থাকে, বাট অলসোর পরও সাবজেক্ট থাকে, সাবজেক্ট টু দেখে আমাকে সবসময় ভার্ব বসাতে হবে। এক্সাম্পল দিয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। নট অনলি দ্য টিচার বাট অলসো দ্য স্টুডেন্টস, তাহলে বাট অলসোর পর দ্য স্টুডেন্টস আছে, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই আমাকে কি বসাতে হবে না প্লুরাল ভার্ব আর বসাতে হবে। কিন্তু দেখুন আবার এটা দেখুন, নট অনলি দ্য স্টুডেন্টস বাট অলসো দ্য টিচার কিন্তু সিঙ্গুলার, তাই আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হচ্ছে, ইজ বসাতে হয়েছে।